আজকে সকলকে আমার নমস্কার জানিয়ে আজকের শেয়ার বাজার শুরু করছি। তো আজ বাজার পড়েছে, ব্যাঙ্ক নিফটি পড়লো, নিফটিও মনে হয় পড়েছে, দেখছি ব্যাঙ্ক নিফটি পড়েছে কত পর্যন্ত 46,886। তো এই পড়াটা আরও একদিন এস পেলে হতে পারে। ম্যাক্সিমাম এখানে এইটুকু বলেছিলাম, কালকেই বলেছিলাম, হাই বেসিসে 46,310 এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা আছে। অর্থাৎ আগের একটা লো আছে, ইন্টারমিডিয়েট লো আছে, সেটা হচ্ছে 46,507। এইটুকুও হতে পারে, অতটুকু হয়তো একবারে নাও আসতে পারে। হ্যাঁ, 46,510। তবে এখানটায় শর্টের জায়গাটা অ্যাকচুয়াল হবে এখানেই, অর্থাৎ লাস্ট যে হলো, যেটা আজকে না, গতকালের যে এটা হয়েছে, অর্থাৎ গতকালে যে ব্ল্যাক বডি হয়েছে, অথবা এইখানটাও হতে পারে, অর্থাৎ লো হচ্ছে এর ক্লোজ বেসিসে না ওপেন বেসিসে 46,895। আর এখানে আজকের যেটা আছে, আজকের ওপেন ক্লোজ আছে 47,092 এরকম, অথবা এরকমও হতে পারে ওপেন বেসিসে 46,895 আর আজকে আছে, আজকে ক্লোজ বেসিসে 47,092 এরকম একটা জায়গা, অথবা এরকম বলা যেতে পারে ক্লোজ বেসিসে ওপেন ক্লোজ বেসিসে 47,421 এই জায়গাটা পর্যন্ত একটা হতে পারে, উপরে যেতে পারে খুব বেশি হলে। ওই নিচ থেকে একটা শর্ট অবশ্যই পড়া যেতে পারে। হ্যাঁ, সেখান থেকে অর্থাৎ আরও একদিন নিচে আসা এএসপিএলে আসার সম্ভাবনা আছে, সেটা আমি ধরছি এই পর্যন্ত 46,500 এরকম, অথবা 46,500 না হলেও 46,840 এরকম একটা জায়গায়। যদিও আজকে 46,886 এসেছিলো, তো সেখানে আরেকটু হতে পারে এরকম 46,000, একদম খুব শর্ট হলেও 46,840 এরকমও আসতে পারে। আমি খুব লো বেসিসে 46,507 এটুকু হতেও পারে, এটুকু হওয়ার সম্ভাবনা আমি মনে করছি হতে পারে। কেন যদি এরকম হয় যে এখানে এই জায়গাটা একটা খুব স্ট্রং সাপোর্ট হবে, সেটা হচ্ছে 46,000 ক্লোজিং বেসিসে 46,231 আর হাই বেসিসে 46,310 এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট। তবে এইখান থেকে দুদিন হওয়ার পরে একটু উঠবে। এখানে যদি দেখা যায় 507 চলে এলো, তাহলে কিন্তু পরের আবার একটু উঠবে, সেই ওঠাটা হয়তো আরও দুদিন থাকবে, তারপরে আবার একটা নিচের দিকে আসার সম্ভাবনা থাকবে। তো সেখানে হয়তো আজকে যদি এবার যদি দেখা যায় যে 46,507 গেল, তারপরে উঠতে থাকলো পরে দুদিন, তাহলে তারপরে যে একটা লো আসবে, সেটা হয়তো সেইখানেই হয়তো আমি মনে করতে পারি, যে ধরতে পারি যে 46,310 অথবা 46,231 এই পর্যন্ত। তাহলে আরও একটা দিন নিচে আসবে, দৃষ্ট হচ্ছে আরও একটা দিন নিচে আসার সম্ভাবনা আছে। সেটা আপাতত 46,510ই আমি ধরি, এর আমি ধরছি না 507, এটুকুই ধরি, এর বেশি আমি আপাতত লো মনে করছি না যেতে পারে। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। আর নিফটি আজকে লো এসেছিল 20,769, তাহলে এখান থেকে আরও একটা নিচের দিকে আসার সম্ভাবনা আছে। সেটা কোন পর্যন্ত, হাই বেসিসে 702, 20,702, অথবা ক্লোজ বেসিসে 20,686 এইটুকু আসতে পারে। এখান থেকে মনে হয় একটা কালকে একবার নিচে আসতে পারে, কালকে একটা নিচে আসার চেষ্টা হতে পারে। তবে এখান থেকে আবার একটু উপর দিকে যাওয়ার জন্য তৈরি হবে। আপাতত আমি এটুকুই বলছি, নিফটি 20,702 অথবা 20,686 এই পর্যন্ত একটু আসতে পারে। 702 থেকে 686 হয়তো কালকেও হতে পারে সেটা। তবে এক্ষেত্রে দেখতে হবে, আজকে
যেটা হয়েছে 20,926 ক্লোজ হয়েছে, আর ওপেন 929, অর্থাৎ একটু একটা ব্ল্যাক বডি হয়েছে উপরের দিকে, একটা হাতুড়ি না, অথচ তবে এখান থেকে নিচে আসবে আরও একদিন। তবে এখান থেকে ক্লোজ হচ্ছে 20,902, হয়তো উপরে এই জায়গায় একবার যেতে পারে। হ্যাঁ, উপরে একবার যদি উপরে যায়, এর নিচ থেকে শর্ট। তো এই হচ্ছে নিফটি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যারিস অ্যাগ্রো। খুব ভালো স্টক, খুবই ভালো স্টক। এটা হচ্ছে কালচারের জন্য বিভিন্ন রকম ফার্মিং, নানা রকম যে সমস্ত ওষুধপত্র, সার, বিভিন্ন ভিটামিন এরা তৈরি করে। খুব ভালো স্টক, টেকনিক্যালি আমার খুব ভালো লাগছে। স্টকটা হয়তো কালকে একবার নিচের দিকে আসতে পারে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে এইটা এরকম জায়গাটা ক্লোজিং বেসিসে 204-এর নিচে না নামে, তাহলে একবার কেনা যেতে পারে। উপরে যদি দেখা যায় যে, এবং এও যদি দেখা যায় যে নিচে ক্লোজ 205, এই জায়গাটা যদি ক্রস না করে, ব্রেক না করে, তাহলেও একটা বাইং অবশ্যই হতে পারে। মানে এখান থেকে যদিও একটু টাইম আছে, এখান থেকে সময়টা যেটা হয়েছে সেটা এখান থেকে হবে, এখান থেকে কালকে নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তারপরে উঠতে আরও 5 দিন লেগে যাবে, টাইম নেবে এইভাবে। তবে কালকে দেখতে হবে, কালকের দিনটা খুব ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্ট্যান্ট। যেরকম যে ক্লোজ বেসিসে, ওপেন বেসিসে 182.75 এই জায়গাটা ব্রেক করছে কিনা, অথবা তার নিচে লাস্ট যে জায়গাটা সেটা হচ্ছে ক্লোজ বেসিস 86.95। এই দুটো জায়গা বললাম, এই দুটো জায়গা ব্রেকিং যদি না হয়, যদি প্রথম দিন দেখে যায় যে ক্লোজ বেসিসে 186.95, 186 তো, ক্লোজ বেসিসে 205, এই 207.75 এই জায়গাটা, এবং তার ওপেন বেসিসে 205.70 এই জায়গাটা, এর মধ্যে থাকার সম্ভাবনাটাই বেশি। যদি দেখা যায় এখান থেকে আর নিচে যাচ্ছে না, তাহলে অবশ্যই একটা বাইং আছে। তাহলে এবার তারপর থেকে আস্তে আস্তে একটু উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে এটা বাইং করা যেতে পারে, এবং এটা খুব ভালো একটা স্টকটার মধ্যে ফান্ডামেন্টালি খুব স্ট্রং, এবং টেকনিক্যালি আমার খুব ভালো লাগছে। সেই জন্য এটা কেনা যেতে, 200 লেভেলে যদি এসে যায় তাও কেনা যেতে পারে, যে কোনো একটা লেভেলে অবশ্যই কেনা যেতে পারে। তবে এখান থেকে মনে হয় যেটা বললাম 207, 5, 4 এই জায়গাটা হোল্ড করার সম্ভাবনা থাকবে, আর অথবা ম্যাক্সিমাম হতে পারে হয়তো 204 এই জায়গাটা, এই জায়গাটা ব্রেক করবে না মনে হয়। সেই জন্য এখানে অবশ্যই একটা বাইং করা যেতে পারে। এই হচ্ছে মোটামুটি কথা অ্যারিস অ্যাগ্রো। আমার আরেকটা স্টক যেটা আমি আগে বলেছিলাম, যদি কেউ কিনে থাকে, বেল মানে ভারত ইলেকট্রনিক্স, এটা কিন্তু আরেকটু উপরে যাবে, 72, 73 এরকম 74 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এটা মনে হয় যাবে চলে, হয়তো আগামীকালও হতে পারে। হ্যাঁ, এবং এখানে কিন্তু একটু বেঁচে যেতে পারে, তবে এটা আরও উপরে যাবে। এটা অনেক উপরে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, সেটা অনেক পরে আরও 200 টাকা, 220 টাকা এরকম হতে পারে। আপাতত এরকমই, এটুকুই। তবে আপাতত মনে 173-74 যাবে, তারপরে এটা আবার একটু নিচের দিকে আসবে যখন। তবে এখান থেকে এটা কেনা যেতে পারে একটা, হয়তো 73-74 যে একটু দাঁড়াবে। হ্যাঁ, এটা আরও উপরে যাবে। তবে যারা কিনেছে তারা হোল্ড করতে পারেন, হোল্ড করা যেতে পারে। হোল্ড করাটা মানে ঠিকই হবে, একটা ভালো রেট পাওয়া যাবে। আর যারা শর্ট পিরিয়ডে একটা প্রফিট করতে চায়, তাহলে 73, 74, 75 একটা বিক্রি করতে পারে।
এখানে হয়তো সেটা 76-77 হতে পারে, এরকম একটা ব্যাপার। তবে আমার মনে হয় যারা খুব শর্ট পিরিয়ডে একটা প্রফিট দিতে চান তাদের জন্য এটা একটু বিক্রি করা যেতে পারে। আমি হ্যাঁ, এটা সম্ভাবনা আছে, হ্যাঁ 76, 77, 78 টাকা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। আজকে শেষে বেড়েছে খুব, শেষে 84, 64, 90 গেছিলো, 63, 90 দাঁড়িয়ে আছে। অর্থাৎ শেষে যখন বেড়েছে একটা খুব ভালো একটা আপ ট্রেন্ড হয়েছে এবং আর একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে বেল, যেটা আমি আগে বলেছিলাম। আর ডিভিজ ল্যাব কিন্তু একটা সময়, এখন আবার নতুন করে একটা আপট্রেন্ড হওয়ার সময় এসছে এবং আমার মনে হয় এখন যে জায়গাটা আছে কেনা উচিত। লো করেছে, লাস্ট আজকে লো করেছে, আর লো হয়েছিল 3612 আর ক্লোজ হয়েছে 56, আর ওপেন 69, 34, 52, 56, অর্থাৎ এই ওপেন একটু উপরে ছিল। তবে আমার মনে হয় এখন এই সময় অবশ্যই কেনা উচিত। এখান থেকে একটা নতুন আপট্রেন্ড শুরু হয়নি, একটা লাস্ট একটা শেষ হলো, এইবার আরও একটা নতুন আপট্রেন্ড শুরু হবে এখান থেকে, উপর দিক যাবে। সেটা এবার হয়তো 4000, এবার যখন যাবে 4000 অবশ্যই ক্রস করবে। আমার এর টার্গেট ছিল 8000, আমি বলেছিলাম 8000 যাবে অনেক আগে। তো এখন হ্যাঁ, সেটা আবার অনেক দিন পরে আবার বলছি, কেননা মাঝখানে একদিন বলেছিলাম, ও কারেকশানটা হয়েছে এবং সেখান থেকে নেওয়ার জায়গাটাও ছিল। একবার হয়তো আমি বলেছিলাম, আমার মনে নেই ঠিক, তবে এখন বলছি যে এটা কিন্তু এখন নিলে হয়তো দেরি করা যাবে না, এর মধ্যেই নিতে হবে। আর তাহলে আবার একটা আপট্রেন্ডটা শুরু হবে, কেন এখান থেকে যে শুরু হবে আপট্রেন্ড সেটা কিন্তু হয়নি, একেবারে নিচেই আছে। তবে এইখান থেকে অনেকটা দূর পাওয়া যাবে। আছে 3656 ক্লোজ আছে, অথবা এটা এখন নেওয়া যেতে পারে। এখন আবার নতুন করে নিলে পরে একটা মানে এখনও বাড়েনি, মানে কারেকশান হয়ে দাঁড়িয়ে আছে, তো এখান থেকে বাড়ার জন্য তৈরি হচ্ছে। অর্থাৎ এইটাই হচ্ছে সময় অ্যাকচুয়াল নেওয়ার, যেখান থেকে উপরে যাওয়ারই সম্ভাবনা বেশি। তো আজকে মোটামুটি এখানে শেষ করছি ডিভিজ ল্যাব দিয়ে। থ্যাংক ইউ ভিউয়ার্স।